আমি বিশ্বাস করি ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি সেই মানুষগুলোর সামনে পৌঁছে দেবে যারা দিনরাত পরিশ্রম করে ভালো থাম্বনেল ও ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে সেগুলিকে রেগুলার ইউটিউবে আপলোড দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি বিশ্বাস করি এই ভিডিওটি অ্যালগরিদম তাদের সামনে পৌঁছাবে যারা এইসব ফেক গুরুদের কথা মতো তাদের শর্ট ভিডিও টাইটেল ডেসক্রিপশনে এসইও করেছে, ভিডিওতে ভাইরাল সাউন্ড ব্যবহার করেছে, গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছে, এমনকি এদের কথা অনুযায়ী তারা কপি পেস্ট চ্যানেলেও কাজ করেছে। কিন্তু তারা যখন সকালে উঠে ওয়াইটি স্টুডিও চেক করে তখন তারা প্রতিদিনের মতো হতাশ হয়ে যায় আর ভাবে ইউটিউবটা হয়তো আমার জন্য না। যদি এইরকম মাইন্ডসেট নিয়ে তুমিও দীর্ঘদিন ধরে ইউটিউবে পড়ে আছো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে। তোমরা যখনই কোনো ইউটিউবারকে কমেন্টে বা যে কোনো জায়গায় প্রশ্ন করো তখন তারা সবাই বলে ইউটিউবে সাকসেস পেতে হলে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, কনসিস্টেন্সির সাথে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে ভালো এডিটিং করতে হবে, আকর্ষণীয় থাম্বনেল বানাতে হবে। অথচ এই সব কিছু তুমি অলরেডি করে ফেলেছো, কিন্তু তারপরেও তোমার ভিডিওতে ভিউজ আসে না। আর যদি আসেও সেটা 100-200 ভিউজ। আর অনেকে তো দিনের পর দিন ভিডিও আপলোড করার পরেও 0 ভিউজ প্রবলেম নিয়ে পড়ে থাকে। এখন এত কিছু ট্রাই করার পরেও যদি ইউটিউবে সফলতা না পাওয়া যায় তাহলে কি করলে ইউটিউবে সফলতা পাওয়া যায়? আসলে অদ্ভুত বিষয় হলো ইউটিউবের সফলতা কোনো এমন একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না যেটা আজকে করলে কালকেই তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই 4টা বিষয়ের উপর ফোকাস রাখলে ইউটিউবে তোমার সফলতা একদম 99% নিশ্চিত। না, আজকে আমি তোমাকে ওইসব এডিটিং ঠিক করা, থাম্বনেল ঠিক করা, প্রতিদিন ভিডিও আপলোড করা, এসব পুরনো ব্যাকডেটেড ইনফরমেশন দেব না, বরং তোমার দৃষ্টিভঙ্গি এমনভাবে পরিবর্তন করব যাতে তোমার আগের ভিডিওটি আর এই ভিডিও দেখার পরের তৈরি করা ভিডিওটির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো প্রথমে আমি তোমাদেরকে মারাত্মক একটা বিষয় দেখাই, সেটা হলো তোমরা অনেক সময় দেখে থাকবে একটা বিষয় যখন বড় কোনো ইউটিউবার ভিডিও বানায় তখন তার ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসে, কিন্তু তুমি ছোট ক্রিয়েটর হিসেবে আশা করেছিলে যে ওই টপিকে ভিডিও বানানোর পর তোমার ভিডিওতে অন্তত কয়েক হাজার ভিউজ হলেও আসবে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হয়ে যায় তখন যখন ওই একই ধরনের ভিডিও ওই বড় ইউটিউবারের থেকেও আরো সুন্দরভাবে বানানোর পরেও তোমার ভিডিওতে ভিউজ আসে না, তাই না? তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করেছো কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু যেমন এই দুইটা চ্যানেলের ভিডিও দেখো, যে কোনো মানুষের কাছে এই ভিডিওটি থাম্বনেল এই ভিডিওটির তুলনায় অনেক আকর্ষণীয় লাগবে। এমনকি আমার যেহেতু রান্না সম্পর্কে আইডিয়া নেই তাই আমি আমার কাজিনকে এই দুইটি ভিডিও দেখে আমাকে জানাতে বলি, তখন সেও আমাকে বলেছে যে এই ভিডিওটির তুলনায় এই ভিডিওটিতে অনেক ভালো ইনফরমেশন রয়েছে বলে তার কাছে মনে হয়েছে। কিন্তু এবার তোমরাই দেখো, এই ভিডিওটিতে এই ভিডিওটির তুলনায় ভালো ইনফরমেশন রয়েছে, ভালো থাম্বনেল রয়েছে। যেই দুইটা বিষয় একটা ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই দুইটা উপাদান এই ভিডিওর মধ্যে থাকার পরেও এই হলো এই ভিডিওর ভিউজের অবস্থা আর এই হলো ওই ভিডিওর ভিউজের অবস্থা। এখানে তো আমি মাত্র দুইটা উদাহরণ দেখালাম। এছাড়াও নাসা ভাই নামে একটি ইউটিউব চ্যানেল আছে যারা মূলত টিকটকার, কিন্তু তাদের কন্টেন্ট দেখে আজ পর্যন্ত আমার একবারও হাসি পায়নি, অথচ তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। আর এমন বহু চ্যানেল আমি দেখেছি যাদের ভিডিওর কোয়ালিটি, স্ক্রিপ্টিং ওদের থেকে অনেক ভালো, কিন্তু তারপরে তাদের ভিডিওতে তাদের পরিশ্রম অনুযায়ী ভিউজ নেই। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে আমার কাছে নাসা ভাইয়ের ভিডিও ভালো লাগেনি বলে যে সবার কাছে ভালো লাগবে না, ব্যাপারটা এমন নয়। আমি সবার ফিলিংস ও রুচিকে সম্মান করি। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা উদাহরণ দিয়েছি, তাই এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। তো এরকম হাজারো উদাহরণ ইউটিউবে পড়ে থাকে যেগুলি দেখে তোমার মনে প্রশ্ন আসে যে আমরা কি এমন ভুল করছি যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো সেই জন্যই মনোযোগ দিয়ে শুনো সেই 4টা বিষয় যেগুলি মাথায় রাখলে ইউটিউবে তোমার সফলতার গ্যারান্টি অনেকটাই নিশ্চিতভাবে দেওয়া যায়। নাম্বার 1, আমরা যখন ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, টিচার এগুলি হবো ভেবেছি তখন থেকে আমরা 10-15 বছর ধরে দিনরাত পরিশ্রম করে সেই অনুযায়ী পড়াশোনা করেছি। মানে একটা সরকারি চাকরির জন্য, একটা কোম্পানিতে চাকরির জন্য 10-12 বছর পড়ালেখা করে কোচিং ও প্রাইভেটের পিছনে হাজার হাজার টাকা খরচ করি। কিন্তু ইউটিউবের বেলায় এসে আমরা এটাকে হালকা ভাবে নিয়ে নিই। আসলে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও বা অলরেডি শুরু করে দিয়েছো তাদের মধ্যে অধিকাংশই এটাকে সিরিয়াসলি নিতেই চায়। তারা এটাকে জাস্ট একটা ভিডিও মনে করে যেটা বানালে ভিউজ আসবে আর সেখান থেকে টাকা আসবে, কিন্তু তারা একটাবার এটা ভাবে না যে আমার ভিডিওটা আরেকটা মানুষ কেন দেখবে। আমি তার সামনে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার নিজের জ্ঞান থেকে কি উপস্থাপন করেছি যেটা দেখে একটা মানুষ আমার কাছ থেকে কিছু শিখবে বা বিনোদন নিবে। আর এখানে 90% নতুন ইউটিউবারদের প্রধান সমস্যা, তারা কোনো কিছু শিখতেই চায় না। তারা প্রথমে এসেই সবাইকে জ্ঞান দিতে চায় যেটা সে আরেকজন থেকে হুবহু কপি করে আবার মানুষের সামনে সাপ্লাই দেয়। না ভাই, এটাও একটা স্কিলস এর বিষয়। এখানেও তোমাকে ওই স্কুল কলেজের মতো একটা বিষয় স্কিলস অর্জন করতে হবে যেটা দ্বারা তুমি মানুষকে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারবে। এবার সেটা ফানি ভিডিও হোক, ব্লগিং ভিডিও হোক অথবা নাচানাচির ভিডিও, প্রত্যেকটা টপিকে কোনো না কোনো কিছু শিখার আছে। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে ভয়েস ওভার করে, এডিটিং করে ভিডিও আপলোড দিলে যদি ভিউজ চলে আসতো তাহলে তো সবাই অন্য সব কাজ ফেলে টাকা ইনকাম করার জন্য এই লাইনেই চলে আসতো। সবাই এখান থেকে টাকা ইনকাম করতে পারে না, এটার মানে হলো সবার কাছে ওই স্কিলসটা নেই যে স্কিলসটা প্রয়োজন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। তাই সর্বপ্রথমে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তোমার মাথায় এটা রাখতে হবে যে আমি এখন ইউটিউবের ক্লাস 1 এ ভর্তি হয়েছি, এখানে আমাকে ক্লাস 10 পর্যন্ত যেতে অন্তত 1 থেকে 2 বছর হলেও সময় লাগবে। তাই প্রথম অবস্থায় হতাশ না হয়ে যতগুলো চ্যানেলে কাজ করবে সেখানে যতগুলো ভিডিও আপলোড
দেবে সেগুলিকে তুমি তোমার ক্লাসের প্রতিদিনের হোমওয়ার্ক হিসেবে ভেবে প্র্যাকটিস হিসেবে চালিয়ে যাবে। আরেকটা সিক্রেট শিখিয়ে দেই, সেটা হচ্ছে নতুন অবস্থায় বা যাদের 2-3 মাস হয়েছে তারা একটা টার্গেট নিতে পারো যে আমি আগামী 2-1 মাস বা 2-3 মাসের মধ্যে মিনিমাম 100টা ভিডিও তৈরি করে সেগুলি ইউটিউবে আপলোড দেবো। যেটা করলে তোমার ইউটিউব সম্পর্কে অনেক নলেজও চলে আসবে এবং এই 100টা ভিডিও তৈরি করার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে যেগুলি আমাদের মতো ইউটিউবারদের 10টা ভিডিও দেখলেও হয়তো তুমি শিখতে পারতে না, কারণ সবার প্রবলেমই ভিন্ন এবং সেটার সমাধানও ভিন্ন। তাই এই সিক্রেটের জন্য আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করবে। নাম্বার 2, তোমাদের মধ্যে অধিকাংশ নতুন ইউটিউবাররা, বিশেষ করে যারা শর্ট ভিডিও বানায়, তারা প্রথম অবস্থাতেই এটাকে টিকটক কিংবা ফেসবুকের মতো মনে করে। তারা মনে করে যে এখানে টিকটক কিংবা ফেসবুকের মতো একটা ট্রেন্ড ধরে ভিডিও বানাবো, তাহলে একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর তাহলেই আমার চ্যানেল গ্রো হয়ে যাবে। কিন্তু ভাই, আজকের ট্রেন্ডে ভাইরাল হয়ে 1 মিলিয়ন ভিউ পেলে কি হবে যদি 1 মাস পর কেউ তোমার চ্যানেলের নামই ভুলে যায়? তোমাকে মনে রাখতে হবে এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে মানুষের মনে জায়গা করতে সময় লাগে। কিন্তু একবার যদি তুমি এখানে মানুষের মনে জায়গা করে নিতে পারো, তাহলে তোমার অবস্থা ওইসব টিকটকারদের মতো হবে না যাদেরকে তুমি 2-3 বছর আগে দেখেছিলে কিন্তু এখন তাদের কোনো নাম নিশানাই নেই। প্রত্যেকটা কন্টেন্ট বানানোর আগে এটা মাথায় রাখতে হবে যে আজ থেকে 3 মাস, 1 বছর, 2 বছর পর এই ভিডিওটা কি মানুষ দেখবে নাকি টিকটকারদের মতো ট্রেন্ডের সাথে আসবে আর ট্রেন্ড শেষ হয়ে গেলে হারিয়ে যাবে। এখানে আবার একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো এখানে আমি কিন্তু ট্রেন্ডিং বিষয় তোমরা একদম ভিডিও বানাতেই পারবে না ওই রকম বলছি না, বরং আমার কথার মূল পয়েন্ট হলো তোমাকে আগে তোমার নিজের কন্টেন্ট দিয়ে গ্রো করতে হবে। এরপর যখন তুমি একটা পর্যায়ে চলে যাবে তখন তুমি বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও বানাতে পারো, তবে সেখানেও তোমার নিজের পার্সোনালিটি ধরে রাখতে হবে। আর যদি এরপরও তোমার মনে হয় তুমি প্রথমেই ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানিয়েই চ্যানেল গ্রো করবে, তাহলে ভাই তুমি আমার রিঙ্গো 5 নামক চ্যানেলটি একবার ভিজিট করে আসবে। ভিডিও দেখার দরকার নেই, জাস্ট একবার ভিজিট করে আসো, তাহলে বুঝতে পারবে যে প্রথম অবস্থায় ইউটিউবে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করা কতটা ভয়ানক। তাই এখানে লং টার্মে টিকে থাকতে হলে তোমাকে প্রথম অবস্থায় পরিশ্রম করতেই হবে, এটাই চিরসত্য। আর এই সত্যকে মেনে নিয়েই তোমাকে এই ভিডিওটি দেখতে হবে, তাহলেই তুমি আজকের ভিডিওর 100% ফায়দা উঠাতে পারবে। তাই এই ভিডিওটি শেষ করে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। নাম্বার 3, ফর এক্সাম্পল, আজকে তুমি একটা ভিডিও বানাতে বসো, তখন হঠাৎ করে তোমার মোবাইলে ফেসবুকের নোটিফিকেশন চলে আসে আর তুমি ফেসবুক স্ক্রলিং করতে ব্যস্ত হয়ে গিয়েছো। তুমি সেই ভিডিওর এডিটিং করতে বসেছো, তখন হঠাৎ করে তোমার মাথা ব্যথা বা প্রচুর ঘুম পাচ্ছে, তখন তুমি এটা ছেড়ে কিছুক্ষণ আরাম করবে বা ঘুমিয়ে যাবে। এখন এটা ছিল তোমার কাজের প্রতি ইচ্ছে, আর স্যাক্রিফাইস হলো এটা যে ধরো তুমি সেই একই ভিডিও আবারও এডিটিং করতে বসলে, কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইউটিউবার এসে তোমাকে বলেছে যে আজকে তুমি যে ভিডিওটা আপলোড করবে সেটা ছাড়ার সাথে সাথেই তোমার সেই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ চলে আসবে। এখন আমার প্রশ্ন হলো, তখন ওই ভিডিও এডিটিং এর সময় যদি তোমার সামনে কোনো ফেসবুকের নোটিফিকেশন আসে বা তোমার মাথা ব্যথা থাকে বা তোমার প্রচুর ঘুম আসে, তখন কি তুমি ফেসবুক স্ক্রলিং করবে? তখন কি তুমি মাথা ব্যথার বাহানা দিয়ে আরাম করবে? তখন কি তুমি ঘুম আসছে বলে নিজেকে ওই কাজ থেকে দূরে সরিয়ে নেবে? একদমই না, কারণ এখন তুমি জানো যে তুমি যদি তোমার লক্ষ্য পূরণের জন্য এই ছোট ছোট জিনিসগুলোকে স্যাক্রিফাইস না করো, তাহলে তুমি এই ভিডিওতে ভালো কিছু করতে পারবে না, যার ফলাফল হিসেবে তুমি ওই ভিডিও থেকে ভালো রেজাল্টও পাবে না। ঠিক এই জিনিসটাকেই বলা হয় স্যাক্রিফাইস। আর এই স্যাক্রিফাইসের ব্যাপারটা সম্পর্কে 10 জনের মধ্যে 9 জন ইউটিউবারের কোনো ধারণাই নেই। এই স্যাক্রিফাইসটা কেউই করতে চায় না, সবাই শুধু দ্রুত সফল হতে চায় কোনো পরিশ্রম ছাড়াই। তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আমি সর্বশেষ টিকটক ব্যবহার করেছি 2023 সালে, তাও একটা প্রয়োজন। এরপর থেকে আজ পর্যন্ত টিকটকে সময় কাটানোর মতো মাইন্ডসেট আমার এখনো হয়নি। আর প্রতি 2-1 মাস পর আমি শুধুমাত্র 1 দিন বা 2 দিনের জন্য ফেসবুকে ঢুকি, তাও আমার সমাজে কি হচ্ছে, আমার দেশে কি হচ্ছে সেটা হালকা পাতলা খোঁজ খবর রাখার জন্য। তো এই যে সকল প্রকার বিনোদন থেকে নিজেকে দূরে রাখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে নিজেকে দূরে রাখা, সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্যে ফোকাস করে কাজ করে যাওয়া, এটা সবাই করতে পারে না। আর যারা করতে পারে না তাদের জন্য কোনো কাজেই সফলতা থাকে না। এই স্যাক্রিফাইসই হলো সেই জিনিস যেটা তোমার মধ্যে আর একজন বড় ইউটিউবারের মধ্যে পার্থক্য করে দেয়। বিশ্বাস করো, বড় ইউটিউবারদের সাথে তোমার পার্থক্যটা শুধু ভিডিওর কারণেই নয়, স্যাক্রিফাইসটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাই তোমরা এই প্লেলিস্টের প্রতিটি ভিডিও থেকে শিখতে পারবে। যদি তুমি অন্য কোনো ভিডিও নাও দেখো, তাহলে অন্তত এই প্লেলিস্টে একটা ভিডিও হলেও তোমাকে দেখার অনুরোধ করছি, অনেক কাজে লাগবে কিন্তু। নাম্বার 4, তুমি ভিডিও বানাও নিজের পছন্দ মতো। কোন টপিকে ভিডিও বানালে এই মুহূর্তে আসলেই মানুষ সেটা দেখবে, ওই জিনিসটা তুমি বুঝতে চাও না। তুমি শুধু দেখো অন্য বড় ইউটিউবাররা কি করছে আর সেটা দেখে তুমি তাদেরকে কপি করা শুরু করে দাও। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই যে তোমরা এখন আমার ভিডিও দেখছো, তোমাদের 10 জনের মধ্যে 9 জন নতুন ইউটিউবাররাই কারো না কারো থেকে দেখে ইউটিউবিং শুরু করেছে। এখানে কারো থেকে দেখে ইউটিউবিং শুরু করে দেওয়াটাকে আমি দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি সেটাকে যেখানে তুমি আরেকটি চ্যানেলের মতো হুবহু ভিডিও বানিয়ে যাচ্ছ। একটাবার এটা দেখার চেষ্টা করছো না যে তুমি যেই টপিকে ভিডিও বানাচ্ছ সেটা আসলে কেউ দেখতে চাচ্ছে কিনা। প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা বিশেষত্ব রয়েছে, আর ইউটিউবের বিশেষত্ব হলো এখানে সব ক্রিয়েটিভ মানুষদের আনাগোনা। তুমি ফেসবুক
ফেসবুক আর টিকটকে বা ইনস্টাগ্রামেও যদি যাও, সেখানে তুমি শুধু বিভিন্ন ফানি ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, নাচানাচির ভিডিও এগুলির আধিপত্য দেখতে পাবে। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা বাচ্চা থেকে শুরু করে একজন বয়স্ক ব্যক্তি পর্যন্ত সবাই কন্টেন্ট কনজিউম করতে পারে। এখানে অধিকাংশ মানুষ শুধুমাত্র বিনোদন নিতেই আসে না, তারা কিছু শিখতে আসে, তারা কিছু জানতে আসে। আর এটাই ইউটিউবের বিশেষত্ব, আর এটাই ইউটিউবে চলে। তুমি যদি ওই টিকটক আর ফেসবুকের ট্রেন্ডিং বিষয় এখানে চালিয়ে দাও, তাহলে সেটা এখানে কাজ করবে না। তোমরা এসপি ক্রিয়েশন নামের এই ইনফ্লুয়েন্সারকে তো অবশ্যই চিনো, তাই না? তো এই ইনফ্লুয়েন্সারের ফেসবুক পেজ তোমরা একবার ভিজিট করে আসবে আর ইউটিউব চ্যানেল একবার ভিজিট করে আসবে, দেখতে পাবে তার ফেসবুক আর ইউটিউবের ভিউজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেটাই হচ্ছে আমার এই কথার প্রমাণ। তুমি খেয়াল করলে দেখবে তার যেসব কন্টেন্ট ফেসবুকে কাজ করে সেসব কন্টেন্ট ইউটিউবে ভিউজে আসে না। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আর ইউটিউবে কন্টেন্ট বানাতে গেলে তোমাকে আগে ইউটিউবের অডিয়েন্সদের বুঝে ভিডিও বানাতে হবে। যেটা সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে তুমি এখন আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে যাচ্ছ, সেটা কারণ আমি তোমার প্রবলেমটা কি সেটা বুঝতে পারি। সেই কারণে আমি তোমাকে এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখাতে পেরেছি। আর তোমাদের প্রবলেম যাতে আমি আর সুন্দরভাবে সলভ করতে পারি, সেজন্যই তোমরা তোমাদের সমস্যাগুলি এখনই আমার কমেন্টে লিখে ফেলো। কারণ এখন থেকে আমি আমার প্রতিটি ভিডিওর শেষের দিকে যে কোনো 3 থেকে 5 জন ব্যক্তির কমেন্টের রিপ্লাই দেবো এবং তাদের চ্যানেলটাও আমার ভিডিওর মধ্যে দেখাবো। তাই তুমিও যদি চাও আমি আমার ভিডিওতে তোমার প্রবলেম সরাসরি সলভ করি, তাহলে অবশ্যই তোমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করে রাখতে হবে। এবং তুমি আমার শুধুমাত্র একটা ভিডিও দেখেছো নাকি অনেকগুলি ভিডিও দেখেছো, সেটার উপরেও ভিত্তি করে তোমার কমেন্ট নেওয়া হবে। তাই এই কথাটা অবশ্যই মাথায় রেখে কমেন্ট করবে। আর তোমরা যারা এখনো তোমাদের ছোট ইউটিউব চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারোনি, তাদের জন্য আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা তোমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে খুব সহজেই স্পন্সরশিপ নিয়ে ইনকাম শুরু করে দিতে পারো। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।